আমাদের প্লেন। আমরা এখন ল্যান্ড করবো সুবাঙে, চলে আসছি আলহামদুলিল্লাহ। মহিলা মানুষ যথারীতি এসেই ব্যস্ত হয়ে গেছে। লঙ্কার ওয়াক আমি একটু আগে দেখাইছিলাম, বাট তখন গরম হয় নাই। এখন পুরাই মার্কেট গরম। পিয়ারার ফ্রেশ জুস আমরা এই যে দেখবো। ওভো প্রন লেখা 100% পোর্ক ফ্রি, বলতেছে পয়সা দাও। ইয়াস ইয়াস, এই যে চলে আসছে। আজও একটু ভিডিও করো, আমি এটা কাঁচা খাবো। সাদা চিকেনটা আমার কাছে ভালো লাগছে, আর ওদের কাছে লাল চিকেনটা ভালো লাগছে। ঠিক করছি পৃথিবীর সবচেয়ে বড় ডাব। আপা খুব সুন্দর গান গায় আপা। মনে হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জাহাজে চলে আসছি। ফিলিংসটা কিভাবে বুঝাই আপনাদের, মানে জাস্ট দেখেন। চিকেন আর রাইসটা এত পছন্দ হয়েছে, আমি খেতেই আছি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্ট 8। আমরা আজকে চলে যাচ্ছি লাঙ্কাবি থেকে। আমাদের গন্তব্য হচ্ছে মালাক্কা। আমরা বাই ফ্লাইটে আমরা এখান থেকে যাব সুবাঙে, কুয়ালালামপুরে। সুবাং থেকে বাই রোডে আমরা যাব মালাক্কা। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। চেক ইন কমপ্লিট, ব্যাগেজ চেক ইন। এখন একটু নাস্তা করলাম আমরা বার্গার কিংয়ে। অনেক সুন্দর সুন্দর দোকান আছে এয়ারপোর্টে। নুডলস, প্লেনের দিকে যাচ্ছি। এটা আমাদের প্লেন। আমরা প্লেনে এসে বসছি। ফারান, এই অবস্থা। কোথায় যাবো জানো? আমরা মালাক্কায় যাবো। মালাক্কা এখান থেকে সুবাং, সুবাং থেকে মালাক্কা বাই রোডে। হ্যাঁ, এই যে আমরা প্লেনে এসে বসছি। আর এই যে সামনে আছে, ওরা দুজন আছে। জাহাজও আছে, পাখি আছে। পাখি কোথায়? এই যে প্লেন আমাদের, খুব সুন্দর ছোট প্লেন, বাট নাইস। এখন ল্যান্ড করবো সুবাঙে, চলে আসছি আলহামদুলিল্লাহ। সুবাঙে এসে পড়েছি, সব মানুষ যাচ্ছে, আমরা লাস্ট আসবো। প্লেন ভালো মতনই টেক অফ করেছে, ল্যান্ড করেছে। ল্যান্ড করেছে। থ্যাংক ইউ। চলে আসছি আমরা সুবাং, কুয়ালালামপুর। ফায়ারফ্লাইতে 3 বার উঠলাম। ফায়ারফ্লাইয়ের এখানে 3টা প্লেন, ভালো। ফায়ারফ্লাই 3টা, ওইটা আমাদেরটা, আমরা যেটা দিয়ে আসছি। ওকে, ডোমেস্টিক অ্যারাইভেল। যাও, আজা যাও। নাইস। সুবাং এয়ারপোর্টে অনেক দোকান দেখতে পাচ্ছি। মহিলা মানুষ যথারীতি এসেই ব্যস্ত হয়ে গেছে জামা দেখার জন্য। অনেক সুন্দর খোলামেলা পরিবেশ। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, শপিংয়ের করা যাবে। আর অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো সব এই সুবাং থেকেই বেশিরভাগ হয়। নাইস।
এই যে আমাদের গাড়ি, আমরা মালাক্কায় রওনা দিয়ে দিছি অলরেডি। আমাদের আর 50 কিলো বাকি আছে। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। তো একটা বাইক খুব দেখে ভাল লাগলো আমার, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই বাইকটা দেখেন, পুরো হার্লি ডেভিডসনের মতো, খুব সুন্দর একটা বাইক। এটা কী লেখা, নেপোলিয়ন বব, খুব সুন্দর। এটা ওদের টিপিক্যাল একটা পেট্রোল পাম্প মালয়েশিয়াতে। গ্যাস তো লোক নাই, নিজেরাই ভরে আর কি। এখানে আবার কনভিনিয়েন্ট স্টোর আছে ভিতরে। স্টোরে আপনার কিছু লাগলে আপনি কেনাকাটা করতে পারবেন। খুব সুন্দর। এই যে আপনার ফ্রেশ ফল রাখা কিনতে পারবেন। ড্রাগন ফল আছে যে ফ্রেশ একদম টাটকা। আনারস আছে, নাইস। এটা হলো ডাঙ্কিন ডোনাটস আছে সম্ভবত এখানে। এই যে এখান থেকে রাস্তায় খাওয়ার জন্য কিছু আনকমন জিনিস নিলাম। যে ভুট্টা আমরা প্যাকেটে দেখতেছি খুব, আর এটা আমরা গরম দিছি, শারমিন খাবে, সে ভাত পছন্দ করে, ভাত আর তরকারি। আর এটা হটডগ নিলাম, এটা চিকেন কাবাব আয়াম এর হটডগ দুইটা, আর একটা হচ্ছে সসেজের। আর একদম ফ্রেশ ড্রাগন ফল নিলাম, আর হচ্ছে অরেঞ্জ, এটা আমার কাছে খুব ভালো লাগছে, ফ্রেশ অরেঞ্জ। তো আমরা এখন আবার রওনা দেবো ইনশাল্লাহ। আর এখানে এই যে এই রাইসটা এখানে হচ্ছে, আবার দেখেন এখানে কি মজার খাবার। এখানে এই যে আপনার গোল গোল রুটির মাঝে মানে বিভিন্ন ধরনের তরকারি থাকে খুব। আর এগুলো রেডি টু ইট ফুড, দেখেন এখনই নিয়ে বের করে খেতে পারবেন একদম ভাত সহকারে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, খুব সুন্দর স্টোর। জংকার রোডের ঢুকতেই আমাদের এই গেস্ট হাউস, এটার নাম হচ্ছে ট্যাং হাউস। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ট্যাং হাউস। এখানে আমাদের চলেন ভিতরে যাই, গিয়ে দেখি। এখানে আমরা ঢুকবো, এখানে পাসপোর্ট দিতে হবে। খুলে গেছে, আমরা ভিতরে দেখেন কি সুন্দর। এখানে ঢুকতেই আপনার এন্ট্রি আছে ওল্ড স্টাইলে, খুব সুন্দর। নাম হচ্ছে ট্যাং হাউস। এবার এইখানে উপরে গেস্টরা যেতে পারে, তাদের জন্য আবার পাসপোর্ট দেওয়া। আর এই দিক দিয়ে গিয়ে হচ্ছে আমাদের রুম, এখানে রিসেপশনের মতো খুব সুন্দর। আর এখানে যে পানির ফিল্টার পানি দেওয়া আছে, সো আপনার এক্সট্রা কিনতে হবে না, খুব সুন্দর। হোটেলে চলে আসছি, আসলে হোটেল না, এটা অ্যাপার্টমেন্ট সুইটস। এই যে আমাদের রুমে ঢুকলাম, ঢুকে এখানে ওয়াশরুম আছে, খুব সুন্দর। অ্যাটাচ দুইটা রুম আর কি পাশাপাশি। এখানে একটা ডাবল বেডের আসবা পাচ্ছি, এখানে একটা, আর এইখানে আরেকটা রুম আছে পাশাপাশি, একটা ডাবল বেড। এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে। এখানে এই রুমের জন্য আরেকটা দরজা। সো স্মল বাট ইটস নাইস। হচ্ছে আমাদের গেস্ট হাউস। আর আমাদের গেস্ট হাউসের পাশে এই যে জংকার ওয়াক, আমি একটু আগে দেখাইছিলাম, বাট তখন গরম হয় নাই। এখন পুরাই মার্কেট গরম হওয়া শুরু হয়েছে, সন্ধ্যার থেকে তো ফাটায় ফেলবে এই জায়গা। তো এটা মালাক্কার সবচেয়ে হ্যাপেনিং একটা জায়গা। এখানে মানে নাইট স্ট্রিট ফুড হয়, এখানে নানান ধরনের, মানে হরেক রকমের স্ট্রিট ফুড, সি ফুড থেকে শুরু করে সব কিছু দেখেন, দেখাইতে থাকি। এই যে শামুক, ঝিনুক, সব জ্যান্ত, সব ওই যে পাকাচ্ছে দেখেন, ওই যে দেখেন ভদ্রলোক। অক্টোপাস, বিশাল সাইজের অক্টোপাস ফ্রাই হচ্ছে। ফারহান, তুমি অক্টোপাস খাইতে চাও? এই যে দেখো কত বড় বড় অক্টোপাসের পা রাখা, যেটা চুজ করবেন এটা খেতে পারবেন। তারপরে এই যে গ্যান্ডারের জুস, বিভিন্ন ধরনের সি ফুড আছে, দেখেন মেনু প্রাইস সহ দেওয়া আছে। আজব একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। তারপরে আমার প্রিয় একটা খাবার, একটা শেয়ার করি, প্রিয় খাবার হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনার খুব মজার, আর যে চিংড়ি, তারপরে শেল, সব আছে। ওই যে শারমিন ওরা এখানে দাঁড়ায় আছে। আর এখানেও সি ফুড আছে, এই যে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এই যে আমাদের কোরাল মাছ, তারপরে লাল মাছ, সব আছে এখানে। ক্র্যাব মিট, এই দেখেন ভেন্ডি দেখেন, এই যে ভেন্ডি দিয়ে করে। আর এই যে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া।
মাথায় পুরা নষ্ট, কই আসলাম। এখানে কিছু একটা হচ্ছে মনে হয়, নাম করা কিছু, মানুষজন সব লাইন ধরে আসতেছে। আমরা আগে দেখি, মাত্র আসলাম তো আমরা একটু আগে, আমরা এখন দেখবো, তারপরে আস্তে আস্তে খাবো। আসেন দেখি, এটা কি ইন্ডিয়ান তামিল মনে হয় খুব সম্ভবত। হোয়াট ইজ দিস স্যার? দিস ইজ হোয়াট? ও নাসি গোরিং, ইয়া ফেমাস নাসি। ওকে ওকে। এই যে চা বানাচ্ছে গরম বালুর মধ্যে, চা দেশেও বানাইছে দেখছেন আপনারা। আমাদের কিছু খাওয়া দাওয়া করা দরকার, চলেন আমরা খাবো। আমরা কারণটা দেখাই আপনাকে কেন এখানে খাবো আমরা। কারণটা হচ্ছে এখানে আমরা দেখতে পারলাম এখানে হালাল লেখা, আরবি লেখা, তার মানে অবশ্যই এটা হালাল। তো এখানে আমরা এখন জিজ্ঞেস করবো কী কী খাওয়া আছে, তারপরে আমরা অর্ডার দেবো। হ্যাঁ, 3টা অর্ডার দিয়েছি আমরা। এখানে মালাক্কান সি ফুড ফ্রাইড কুয়ে টিউ, আর মালাক্কা শিহাম ফ্রাইড কিউ, আর মালাক্কান ফ্রাইড রাইস, এটা অর্ডার দিয়েছি 3টা। চিকেন। পরিবেশটা দেখেন, কি একটা পরিবেশে খাচ্ছি, মানে পুরা মনে হচ্ছে যে চাইনিজ গান বাজতেছে, যদিও এটা মালয়েশিয়া, মানে অদ্ভুত ভালো লাগতেছে। আর এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, মেলাক্কাতে ইন্ডিয়ান অনেক কম, যেমন আপনার কুয়ালালামপুরে প্রচুর ইন্ডিয়ান, তো মালাক্কাতে ইন্ডিয়ান অনেক কম। তো আমাদের খাওয়া মনে বানাচ্ছে, চলেন আমরা একটু গিয়ে দেখি যে আমাদের খাওয়া। আমরা 3 রকম ফুড অর্ডার করছি, একই ফুড বারবার অর্ডার করিনি, দেখার জন্য যে কেমন টেস্ট। আমরা এখন দেখব যে আমাদের ফুডটা বানানো হবে এখন। These are chicken wings. Chicken wing. And this is This one is pork. pork. Okay. এটা শুকর, আর এটা চিকেন উইংস, অর্থাৎ এখানে খাওয়া যাবে না। And this is pork. This one is pork. Yeah. Pork, This yeah. one also pork. Pork, এটা দেখছেন একসাথে রাখছে, এই জন্য এখান থেকে খাওয়া যাবে না। তো এই জন্য আমরা এটা হালাল ফুডে খাইতেছি আর কি। এই যে আমি যেটা দেখাইলাম, অলরেডি চলে আসছে একটা আইটেম। আর এখানে আমরা একটা অ্যাপেল অর্ডার দিয়েছি, আর একটা মিক্সড ফ্রুট অর্ডার করেছি। আশা করি সবার হয়ে যাবে। আর একটা পানি। শুরু করো। খাওয়ার টেস্ট কেমন শারমিন বলো? ভালো। মুখে দিয়ে দেখো। না দিছি তো। দিছো? টেস্ট আছে? ও ভেরি গুড। মানে একটা ভাজা ভাত, হ্যাঁ। ভাতের মতো যেরকম আমরা দেশের বাড়িতে পেঁয়াজ মরিচ হুম। ভেজে যেরকম ভাত রান্না করি না, ভাজা ভাত ওইরকম। ও নাইস। এই যে আমাদের একটা ডিশ, এটা সি ফুডের, এটা হয়ে গেছে, এখন এটা প্লেটে দিচ্ছে। দারুণ, দেখতে তো দারুণ লাগতেছে। বাবুর্চি, বিদেশি বাবুর্চি। এখানে ভদ্রলোক খুব মনোযোগ দিয়ে কী জানি বানাচ্ছে। তা আসলে এটা ভাবা পিঠা, আমাদের উই কল ইট ভাবা পিঠা। আই নো ইজ কল্ড ভাবা পিঠা। দিয়ে দিছে আমাদের ভাবা পিঠা। দেখেন, এক শারমিনে একটা অর্ডার দিছে, খাও কেমন দেখো। বাংলাদেশের দিকে ডিফারেন্স কি? আজওয়া তোমরা খেয়ে বলো কেমন, কত টাকা এটার দাম? হাউ মাচ ম্যাডাম প্রাইস? 180। ও 180। 1 Yeah? Cash, yes, I'll give you cash, no problem. 1.8 মানে 30, প্রায় আপনার ধরেন আপনার 50 টাকা, 50 টাকার মধ্যে আর কি। বাবা পিঠা দেখেন ওরা কীভাবে বানায়। না খায়ার টেস্ট হলে নিব, নাহলে নিব না। ওকে, ওখানে ডাইনোসরের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ এটা খাইলে মুখ দিয়ে ইয়া বেরোবে। ওই যে How much is this? Free. Free? Yeah, free try. Free try. Bye. Kadi. May I try one? Me try I don't push the table. Paste it. Yeah, that's an Bye. এই রোড পুরাটাই আপনার এরকম স্ট্রিট শপ, ফ্রাইড গোরেং। খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন মহিলাদের যে জিনিস ছোটোখাটো সেগুলো তো আছেই। আপা কি খাইতেছে? ও আমাদের বাংলাদেশের পটেটো, ওই যে স্টিক যে ওইটা
দারুণ। এটা কি দেখি, এটা একটা ও রুটির মধ্যে অনেক আইটেম, ডিম আছে। নো ইটস ওকে ওকে থ্যাংক ইউ। এটা কিছু একটা শরবত, তো এইটা ভালো জিনিস আপেলের। এই যে আমরা মনে আছে আপনাদের হয়তো ভিডিওতে আমরা পেনাঙে খাইছিলাম মুচি, ঐতিহ্যবাহী, এবং এটা আসলে এত মজার, গরম গরম বানায়, খুবই টেস্টি, খুব সুন্দর। আরও লাগবে। এটা খুবই মজার, নরম, মুখে গলে যায় বাদাম দিয়ে। এই দেখেন এটা রুটির বলের মতো, এটা কেটে কেটে এই যে আপনি বাদামের সাথে মিক্স করে দেয় আর কি। 5 রিঙ্গিত না, এই যে 5 রিঙ্গিত, 150 টাকা আর কি, 3 5 15, 150। এটা কাঁকড়ার বার্গার, কাঁকড়ার বার্গার বানাচ্ছে তারা। ক্র্যাব স্টিক, এই যে এগুলা কাঁকড়ার বার্গার, খুবই মজার। এই যে ক্র্যাব স্টিক, এই যে সবাই কিনতেছে। কেক স্ট্রেচ করলে ইয়া হয়, চিজ টোস্ট টানলে। এখানেও তো অক্টোপাস বিক্রি হচ্ছে, বড় বড় এত অক্টোপাস, আরে বাবা রে বাবা। ওই যে স্কুইডও আছে এখানে, দেখেন জটিল। আজোয়া কেমন লাগতেছে এই জায়গাটা? খুব ভালো লাগে। এই দোকানের সব কিছুই অন্ধকারে জ্বলে গাইস। এগুলো ছোট ছোট জিনিস সব লুমিনাস আর কি, লুমিনাস চেন, তারপরে বিভিন্ন পুতুল আছে, এই যে ডাইনোসর আছে, এগুলো সব অন্ধকারে জ্বলবে। অনেক খেলনাও আছে বাচ্চাদের, দারুণ জিনিস। এই যে বাচ্চারা দুষ্টামি করলে বেত দিয়ে বাড়ি দিবেন, যে বেত আছে খুব সুন্দর সুন্দর বেত, মাত্র 3 রিঙ্গিত, 90 টাকা একটা বেতের দাম। চাবি রিংগুলো খুব কিউট। পিয়ারার ফ্রেশ জুস আমরা এই যে দেখবো, এই যে ফ্রেশ একদম পিয়ারার জুস। হাউ মাচ ফর 1? 6 ওকে, 1 পিয়ারা জুস মানে গোয়াবা জুস। ইয়েস ফারান, নাও থ্যাংক ইউ বলো। দেখছেন ফ্রেশ পিয়ারার জুস, একদম ফ্রেশ। বাংলাদেশে পিয়ারা বেচে, পিয়ারা জুস কিন্তু আমি দেখি না কোথাও, আর এখানে বেচতেছে, ধুমায় চলতেছে। আমি শিওর না বাংলাদেশে বেচে কিনা, বাট দেখেন কনসেপ্টটা কি সুন্দর। প্লাস্টিকের বোতল কিন্তু না। এখানে একটা ঢোল বাজনা বাজাইতেছে একটা লোক, এই দেখেন একটা ছেলে ঢোল বাজনা বাজাচ্ছে, ড্রাম দিয়ে আর তেলের ট্যাঙ্কি দিয়ে। ওই দেখেন কত টাকা জমা হয়েছে, এটা পাইছে ছেলেটা। একটা জিনিস আপনাদের জানানো হয়নি, সেটা হচ্ছে যে মালয়েশিয়া কিন্তু সবথেকে দামি জিনিস হলো পানি। পানি কিন্তু একটা হাফ লিটার পানির দাম আড়াই রিঙ্গিত, অর্থাৎ প্রায় আপনার 100 টাকা, 100 না 75 টাকা আর কি। তো যেটা আমাদের এখানে 15 টাকা, আর এখানে 75 টাকা একটা পানির দাম। প্রথম বডি বিল্ডার ওয়ার্ল্ডে মিস্টার ইউনিভার্স হয়েছিল মালয়েশিয়া থেকে এই লোকের একটা স্ট্যাচু বানানো এখানে। আর একটা বুল আছে এখানে, ওয়াল স্ট্রিটে যেমন এই যে পাশে বুল থাকে, এই যে একটা বুলের পাথরে বানানো। আবার ওইখানেও একটা ড্রাগন আছে, দেখি এই যে ফারান ড্রাগনে বসে আছে, কি সুন্দর দেখেন। ওয়াও, ফারান তুমি ড্রাগনের উপরে বসছো বাবা? ওয়াও। তারপরে এখানে একটা হাতি আছে, একটা বাচ্চা হাতির উপরে বসে রয়েছে। এই যে একটা বিশাল হাতি। এই যে এখন গ্যাংনাম স্টাইল বাজাবে এই ভদ্রলোক, দেখি কেমন পারে।
টাকাই টাকা পড়তেছে ভালো। এখানে দারুণ একটা জিনিস, এটা হটডগের মতো, এটা চিকেন দিয়ে বানানো, ধরে না। আর এখানে যে আপনার চিংড়ি মাছ দিয়ে, তারপরে উপরে ওয়েস্টার দিছে, আর এখানে অক্টোপাস আছে। হ্যাঁ চলেন মজা হবে, ওরা বানাচ্ছে, মজা হবে, খেলা হবে, সিংহের মামা বেচতেছে। ওই যে টেপিনিয়াকি স্কুইড, দারুণ দেখতে। ওই দেখেন এই স্কুইডটাকে এখানে ভাজতেছে। আমরা সব কিছু ট্রাই করবো আস্তে আস্তে, আজকে তো আসলাম মাত্র, ভালোই লাগতেছে। কায়া বল, টুলগুলা দেখেন কি সুন্দর, ছোট ছোট টুল, বিভিন্ন ডিজাইন করা টুলগুলোর মধ্যে, যে ফারান একটার মধ্যে বসছে, বিভিন্ন ফুটবল ক্লাব, বিভিন্ন সব কিছুর এখানে দিয়ে করা আছে। দারুণ সুন্দর সুন্দর ছোট ছোট ডিম। এটা শারমিন খাবে, কোন সস তো দেব? দাও এনি সস উইচ ইজ বেটার উইথ দিস, গিভ ইট। এটা দেখি 4 রিঙ্গিত এক স্টিকের দাম। এই যে বানাইতেছে ছোট ছোট পিচি পিচি ডিম, দিয়ে কোয়েল পাখির ডিমে, কোয়েল পাখির ডিম দিয়ে, রাইট রাইট। ওই যে কোয়েল পাখির ডিম ভাঙতেছে। ওয়াও, ম্যাজিক ড্রিঙ্ক 10 রিঙ্গিত করে, এটা উপরে উঠায় বাড়ি দিলে বরফ হয়ে যায়, দারুণ জিনিস। এই যে দেখেন কোক আছে, স্প্রাইট আছে। ওয়াও, ওবো প্রন লেখা 100% পোর্ক ফ্রি। একটা কেমন লাগবে আল্লাহ জানে। এটা চিংড়ি মাছের ডিম দিয়ে খুব সম্মত দেয়। জংকের স্টিল থেকে বেরোলাম, এটা পুরা একটা চাইনিজ সিটি মনে হইতেছে, মানে পুরা হাবভাবে পুরা চাইনিজ। ওই দেখেন খুবই অসাধারণ, ভেরি গুড ভেরি গুড। এখানে প্রচুর চাইনিজ গাইস, এটা এখানে কোনো ইন্ডিয়ানের হাবভাব নাই। ইন্ডিয়ান বাংলাদেশ তো বহু দূরের কথা, এখানে ইন্ডিয়ানই খুঁজে পাওয়াটা মুশকিল, খুব কম, 1000-এর মধ্যে একজন পাওয়া যায় ইন্ডিয়ান। এখানে চাইনিজরা বেশি আসে বোঝা গেল ঘুরতে, আর মালয়েশিয়ানরা তো আসেই। হ্যাঁ, রিক্সাগুলি দেখছেন এখানে, কালারফুল ডেকোরেশন করা রিক্সাগুলো, কি সুন্দর, টুরিস্ট রিক্সা এগুলো। যা পুরো স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে, একদম নড়াচড়া করে না, বলতেছে পয়সা দাও। ইয়াস ইয়াস, অনেক সুন্দর। আমরা আসতেছি এখানে দেখেন, ওই যে আসলে টুরিস্ট এলাকা মালাক্কা, আমার তো আইসি খুবই ভালো লাগছে। দেখেন পাখি ডাকাডাকি চতুর্দিকে, গাছ ভর্তি পাখি, আর এখানে লাইটিং করা হয়েছে, কি দারুণ, মনে হয় 31 এরকম লাগতেছে। তো দেখেন এই যে নদীটা, ফেমাস নদী, এখানে একটা ট্রান্সফরমার আছে, বাম্বল বি, দারুণ। এটা খুব সুন্দর লাগতেছে এই বাম্বল বিটাকে, দারুণ। আজওয়া বাম্বল বি, ব্যাং দেখেন, ব্যাং খুব সুন্দর ব্যাং, ওয়াও ওয়াও। একটা টেস্ট করব, খুব ওয়েস্টার, খুব প্রিয় একটা, যে আমি সিঙ্গাপুরে একবার খাইছিলাম, তো এখন আমি একটা টেস্ট করব। 10 রিঙ্গিত দাম, র। এবার রাস্তায় বিক্রি করলেও রিসিপ্ট দিয়ে দেয় তারা, সুন্দর। এগুলো ওয়েস্টারে দেখেন, এগুলা আমি এক পিস টেস্ট করব, 10 রিঙ্গিত দিলাম মাত্র। সো খুলে এটা ওয়াশ করে দিবে, আমি কাঁচাই খাবো। না, আমি সিঙ্গাপুরে একবার খাইছিলাম, খুব টেস্ট ছিল। এই যে নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে, খাওয়া যায়। এই যে চলে আসছে, আজও একটু ভিডিও করো, আমি এটা কাঁচা খাবো, দেখি টেস্ট কেমন। খাচ্ছে গাইস, পাপা খাচ্ছে এখন।来，我在这边没有人气哦，没有人接的位置，给我们做啊，加钱不一样。শারমিন,来哦，那安排位置，你们坐会有这些冷却都有啊，这样就拍床照，拍照没有拍起来，大家可以看一下。
কেন যে সবাই কাঁচা খায় এটা না খেলে বুঝবেন না আসলে। জাস্ট একটা সামুদ্রিক ফ্লেভার আছে, কচকচা, খুবই খুবই টেস্টি, খুবই টেস্টি। ইটস নাইস নাইস। নাইস। ওকে ওকে, ইউ হ্যাভ টিস্যু পেপার? Tissue paper. You can wash your hand there. দেয়ার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাখির জন্য একটা খেলনা কিনছি, খরগোশ লাফায়, কি সুন্দর দেখেন। ভয় পাইছে পাখি খুব সম্ভবত। নাও। গুড মর্নিং, ওয়েলকাম টু মালাক্কা। দিস ইজ আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিন আমাদের। আমরা এখন বেরোইছি নাস্তা করার জন্য। সো ডিফারেন্ট কিছু নাস্তা করব, তো আমাদের সাথে চলুন। এই যে আমরা জঙ্কার স্ট্রিট, কালকে হয়তো বা দেখছেন আপনারা সন্ধ্যার দিকে এখানে প্রচুর ভিড় থাকে। এখন রাস্তায় কিছুই নাই, শুধু পাশের দোকানগুলো আছে। সো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চলেন সবাই। মাই চিকেন রাইস, এইখানে আমরা আসছি। এখানে আমরা ব্রেকফাস্ট ঠিক না, মানে ব্রেকফাস্ট আমাদের ব্রাঞ্চের মধ্যে পড়ে গেছে। ব্রেকফাস্ট প্লাস লাঞ্চের মধ্যে এই যে চিকেন আছে, সব হালাল। বাঙালি ভাইদের সাথে কথা বলছি, লাল চিকেন আর এই যে সাদা চিকেন, খুবই জুসি। এটা আমরা রাইস বলের সাথে খাবো, সালাদ দিবে ওরা, এই যে আপনার এরকম স্টাইলে আসবে। আর একটা ফিশ বল স্যুপ অর্ডার করছি। এই যে সবাই বসে আছে এখানে, আজর ফারান। ব্রেকফাস্ট, এখন আমরা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটো একসাথে, লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট চলে আসছে। এই যে রাইস, একটু রাইসে একটু মুখিয়ে দিয়ে দেখছি, একটু নোনতা নোনতা, ভালোই লাগে। রাইস বল, এই যে ফিশ স্যুপ, আর এই হচ্ছে লাল চিকেন, আর এটা হচ্ছে গ্রেভি হোয়াইট চিকেন। আমি হোয়াইট চিকেনটার জন্য আসছি। সো আমরা ব্রেকফাস্ট করব। টেস্ট অবশ্যই আসবা, বলবা কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে? ফারহান রেডি? ওকে, ফিশ বলটা তো মারাত্মক। এটা মানে সসেজ যে হয় সসেজের মতো, কিন্তু মাছের একটা ফ্লেভার টেস্ট আছে, কচকচ করে, খুব মজা। এটা ফিশ বল, বেসিক্যালি মাছের বল। সাদা চিকেনটা আমার কাছে ভালো লাগছে, আর ওদের কাছে লাল চিকেনটা ভালো লাগছে। সমস্যা নয়, এক একজনের টেস্ট এক এক রকম, বাট এটা এত জুসি আর ফ্লেভারফুল। সাদাটা অরিজিনাল চিকেনের টেস্ট পাওয়া যায়। কি পাচ্ছি? সরি বাবা, তুমি একটু বড় হয়ে নাও, তারপর খেতে পারবা। বাবা এখন খেতে পারবো না গাইস, আমি খাচ্ছি। দারুণ টেস্ট, দারুণ দারুণ। সো ইয়ামি উইথ দ্য রাইস বল, নাইস। গাইস আমাদের সাথে আমাদের একটা শ্যালক ইয়ে হয়েছে, আশিক। তুমি কেমন আছো? আশিক হচ্ছে শারমিনের ভাই, সে মালাক্কাতে থাকে এবং একটা কোম্পানিতে জব করে এখানে, দীর্ঘ 1 বছর হয়ে গেল। আশিক কী অবস্থা? বাড়ির কথা মনে পড়ে? ও খুব ভালো একটা ছেলে আমার শ্যালক। আর ফারহানের সাথে আশিকের খুব ভালো খাতির। তারা দুজনই কী জানি গেম খেলো তোমরা, ফ্রি ফায়ার, দুজনই এক্সপার্ট, মোটামুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মামা ভাগনা। তা ঠিক আছে, আমরা খাচ্ছি, খাওয়া প্রায় শেষের দিকে। টেস্ট হয়েছে ভেরি নাইস। আর আশিকের এটা ভালো লাগছে না? আশিক, এটা কেন ভালো লাগছে? এই রাইস বলটা কেন ভালো লাগছে তোমার? বলো, মানে টেস্ট কেন লাগছে? মানে টেস্টটা ভালো নাকি? হ্যাঁ, টেস্টটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, টেস্টটা ভালো লাগছে আশিকের। ঠিক আছে আশিক, ধন্যবাদ তোমাকে। এই যে পাখির দোকানে আসছি। শারমিন খুব একটা কাপড় টাপড় আনে নাই, তো এখানে আমরা একটা ড্রেস কিনবো। এখন একটা ড্রেস পছন্দ হয়েছে। কোনটা? এটা ভালো লাগছে? ওকে ওকে, নাইস। সব এখানে মাটিতে বসে পড়ছে। সুন্দর দোকান, কালারফুল ড্রেস মেয়েদের, খুব সুন্দর।
দারুণ। আজওয়ার জন্য একটা ড্রেস কিনলাম, শারমিনের জন্য একটা, আজওয়ার জন্য একটা। খুব সুন্দর হয়েছে ড্রেসটা। এই দোকানটা আসলেই সুন্দর, খুব ভালো লাগছে আমার গাইস। এই শহরটাও কিন্তু খুব সুন্দর। এখানে আসলে এই বিল্ডিংগুলো ডাচ সেটেলমেন্ট ছিল, তো এই কারণে পুরানো হেরিটেজগুলো রেখে দিছে। তো খুব সুন্দর সুন্দর বিল্ডিং এখানে, দারুণ। হার্ড রক ক্যাফে, সবাই এটার সাথে পরিচিত। এটা খুব ফেমাস একটা ক্যাফে। এটা হচ্ছে হার্ড রক মালাকা জোস। আর আমরা এখন এই যে ওই আগে যে ব্রিজটা দেখছি, এখন পার হয়ে আমরা রেড স্কোয়ার অথবা ডাচ স্কোয়ার বলে ওখানে যাব। এটা হচ্ছে যে একদম সেন্টার পয়েন্টে মালাক্কার, এবং খুব সুন্দর। এটা এই যে নদীটা আছে, এই নদীটা ভিতর দিয়ে গেছে খালের মতো। এটা পার হয়ে যে শহর সাইড থেকে পার হওয়ার পরেই এই যে দেখেন এখানে বোট চলতেছে, কি সুন্দর। এটা হচ্ছে একদম মাঝখান দিয়ে গেছে। আমরা খুব সম্ভবত রাত্রেবেলা উঠবো ক্রুজে। রাত্রেবেলা সিনটা খুব ভালো লাগে। এই যে সামনে রেড স্কোয়ার, চলেন রেড স্কোয়ারে যাই। ফারহান পান্ডাকে হাই দিচ্ছে। এই যে কি সুন্দর গরু বানায় রাখছে। এটাই দেখেন, এই যে রিক্সা, টুরিস্টের রিক্সা, খুব সুন্দর। রাত্রে এগুলো আবার লাইট জ্বলে। ওয়াও, কি সুন্দর দৃশ্য। একদম টুরিস্ট হাব, এটা টুরিস্টের জন্য একদম। এই ফোয়ারাটা দেখেন, এটা ভিক্টোরিয়ান আমলের ফোয়ারা। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া যখন ক্ষমতায় বসে নতুন করে, এই যে 1837 থেকে 1901, ওই টাইম পিরিয়ডটা হচ্ছে প্রথম ভিক্টোরিয়া, যে তার শাসন আমলের জন্য এই আপনার এই মেমোরেবল করে রাখার জন্য এই ফোয়ারাটা একদম বসানো। এই দেখেন ফ্যান ঘুরতেছে পাশে, কি সুন্দর বাতাস দিচ্ছে। এখানে একটা, এইদিকে একটা। এই সেই রেড স্কোয়ার, আবার ডাচ স্কোয়ারও বলে অনেকে। আজকে যে মা মেয়ে দুইজন একই কালার ড্রেস পরছে, আজওয়া এবং শারমিন, দুজনকেই জাস্ট লাইক এ ওয়াও, পুরো রেড স্কোয়ারের সাথে মিলে গেছে, সুন্দর লাগতেছে। পাকশির এরকম একটা ড্রেস হলে ভালো ছিল, বাট পাকশিকে সাদা পরানো হয়েছে কারণ হচ্ছে না, পাকশিকে এটা পরানো হয়েছে কারণ হচ্ছে যে আজকে অনেক গরম, পাকশি সহ্য করতে পারেনি জন্য হোয়াইট ড্রেস পরানো হয়েছে। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। সুন্দর ফুল, লাল রঙের ফুল রেড স্কোয়ারের সাথে লাল দিয়ে মিলানো হয়েছে, খুব সুন্দর। চলেন একটু সামনে আগায় যাই। এই যে এটা একটা চার্চ, এটা সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট খ্রিস্টান চার্চ। পুরানো 1753 ক্রাইস্ট চার্চ মেলাকা, ভেরি ফেমাস চার্চ। এখানে এন্ট্রি আছে আবার, খুব সুন্দর চার্চটা, খুব সুন্দর। আসলে আপনাদের মন ভরে যাবে। এখানে দোকান আছে কিছু শপিংয়ের জন্য। চলেন আশেপাশে ঘুরে দেখি কী কী। বিল্ডিং যে অনেক পুরানো এটা কিন্তু দেখলেই বোঝা যায়। বড় বড় কারুকাজ, কারণ এখন নতুন সময় এই সব বড় বড় কাজ হয় না, তো এটা দেখলেই বোঝা যায়। এইটার চার্চের পাশ দিয়ে আবার কিছু দোকানপাট, সেই দেখেন অনেকে শপিং করতেছে এখানে। সুন্দর সুন্দর সুভিনিয়ার, পুতুল, টুপি, সুন্দর সুন্দর অনেক জিনিস। মিউজিয়াম, এই যে রেড স্কোয়ার চার্চের পাশেই, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা যদি সময় পাই অবশ্যই ঢুকবো। একটা হিস্ট্রি মিউজিয়াম, তো খুব একটা শিওর না, কারণ বাচ্চারা এখানে মজা পাবে কিনা জানি না। হিস্ট্রি মিউজিয়ামে বাচ্চাদের জন্যই তো আসা, তো আসা সবাই। অনেক রোদ। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় বাচ্চাদের জন্য পার্ক করে রাখা হয়েছে, স্লাইড, বিভিন্ন ধরনের গেম। এটা পুরাই ট্যুরিস্ট জায়গা। এটা আরেকটা মিউজিয়াম, প্রত্যেকটা মিউজিয়াম এখানে খুব সুন্দর। ট্রেন দেখা যাচ্ছে, এটা খুব পুরানো একটা ট্রেন মালয়েশিয়ার, এটা একদম স্পষ্ট ব্রিটিশ আমলের। তো এটা ডিসপ্লে রাখছে, এটা হেরিটেজ, খুব সুন্দর। একটা মিউজিয়াম, বাস্টিয়ন হাউস, এটা ক্লোজ, এটা অনেক সুন্দর আমি শুনছি। এরকম ধর্মীয় একটা কলা গাছ,
এখানে অনেক তোপ রাখা আছে ক্যানন, এটাকে বলে আফোমোসা ওরা বলে, বড় বড় তোপ রাখা। ফারান তোপগুলো দেখছো বাবা? এটা মনে হয় যুদ্ধের সময় ব্যবহার হইতো। তো আমরা আগে যাব, আমাদের গন্তব্য হচ্ছে একটু সামনেই, এটা হচ্ছে মেলাকে সুলতানাত প্যালেস মিউজিয়াম। এই যে এইখানে এটা লেখা আছে দেখেন, দ্য অনলি রিমেইনিং পার্ট অফ দ্য এনশিয়েন্ট ফোর্ট্রেস অফ মালাক্কা বিল্ডিং বাই আলফোনসো and by him named Famosa 1511, মানে 400 বছর আগে। near this stood the bastion of Santiago। দেখেন 400-500 বছর আগের কি সুন্দর ডিজাইন, ওয়াও। ওই যে উপরে একটা চার্চ আছে, ওখানে তো বাচ্চা নিয়ে নেওয়া যাওয়া যাবে না। তো আগায় যাই আমরা প্যালেসের দিকে। সুলতানাত প্যালেস গাইস, খুব সুন্দর কিন্তু এখন বন্ধ, তো আমরা ঢুকতে পারতেছি না। খুব দারুণ দারুণ, খুবই দারুণ। এটা দূর থেকে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, খুব সুন্দর প্যালেস। এখানে যে রাজা ছিল তার ঘর ছিল, এটা প্যালেস ছিল এটা। তো ফারান চলো বাবা, ফিরে যেতে হচ্ছে, কি করার। আশিক কেমন লাগতেছে? সুন্দর, চলো। হাঁটতেছে বান্ধবী স্টাইল, একই কালারের ড্রেস। একটা গাড়ি রাখা এখানে, তো শেভরোলেট, সেই অনেক আগের। এটা দেখছি অনেক আমেরিকান মুভিতে, এই গাড়িটা আমি দেখছি, খুব সুন্দর শেভরোলেটের গাড়ি। আর ওখানে একটা পুরানো পুলিশ ভ্যান রাখা, এটাও পুরানো, বেশ পুরানো, দেখে বোঝা যাচ্ছে। দুইটা রাখা, সরি। ঠিক করছি পৃথিবীর সবচেয়ে বড় ডাব খাবো। এই দেখেন আমাদের নর্মাল ডাবের সাইজ হচ্ছে এইটা, এই যে নিচে, আর এটার সাইজটা দেখেন আপনি, এটা আমার মাথার থেকে বড়। টেস্ট হবে। হ্যাঁ ভাই, বাঙালি নাকি ভাই? কি বাঙালি? ভাই এত বড় ডাব কোত্থেকে আসে একটু বলেন না ভাই? ইন্দোনেশিয়ার থেকে এত বড় ডাব, এটা তো আমি আগে দেখিনি, এত বড় ডাব। আচ্ছা ডাবটা কাটেন, আমরা দেখবো ডাবটা। এত বড় ডাব আমি দেখি নাই। আজবা তুমি দেখো ডাবটা কত বড়। ওয়াও, ধরো একটু ধরো, দেখি এটা ধরে উঁচা করো। ওই দেখেন কত বড় ডাব এটা। ওরে বাবা, হিউজ ডাব। এটা খুলো, এটা কাটবো আমরা, যা থাকো তাই খাবো। এই দর্শক, এটা ধরা খেয়ে গেলাম। আসলে বাঙালি ভাই বললো এটা স্যাম্পল, এটা আসলে এটার ভিতরে কিছুই নেই, এটা ফাঁপা। তো নিয়ে যখন আমরা ঢাকায় দেখছি ভিতরে ফাঁপা, তো তারপরে যেহেতু আসছি একটা ডাব খাই। আর ছোটো ডাবগুলো কত করে একটা? 6 টাকা, মানে 6 রিঙ্গিত। ঠিক আছে, একটা ডাব কাটেন, আমরা একটা ডাব খাই। না আমার পছন্দের কিছু নাই, আমারতে আপনি এক্সপার্ট, ডাব খাওয়াবেন, আমরা খাবো। খারাপ হোক ভালো হোক আমরা খাবো। তো দেশি ভাইকে আর খারাপ খাওয়াবেন। আর আপনি তো আর ডাবের ভিতরে ঢুকে দেখেন নাই, তাহলে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইনশাল্লাহ কাটেন, খাই আমরা। দোকান থেকে আমরা ডাব, তরমুজ, নারকেল খাইলাম। সবাই খুবই আত্মাটা জুড়াইছে। ফারান তোমার আত্মা জুড়াইছে, ওর মুখে তো খালি এগুলো কি বাঙালি ভাইয়ের দোকান। এখানে স্পাইডারম্যান বসে আছে টাকা পয়সার জন্য। হ্যালো ভাই, নামটা একটু বল না ভাই। হারুনা রশিদ ভাইয়ের দেশের বাড়ি ময়মনসিংহ। তো আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমরা তো পাশাপাশি। ময়মনসিংহ কোথায় বাড়ি? হ্যাঁ, ত্রিশাল। কয় বছর ধরে আছেন মালয়েশিয়া? 14 বছর। আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? গাইজ এখানে ফুট ম্যাসাজ হচ্ছে, সারি সারি করে বসে পায়ের ম্যাসেজ। এখানে আবার ছবি তুলে আর্ট করে দেয়। এই যে ফুট ম্যাসাজ হচ্ছে, খুব সুন্দর। আর এখানে গান হচ্ছে। হ্যালো বলো ফারান, হ্যালো বলো ফারান, হ্যালো। অনেক সুন্দর গান, আমরা দূর থেকে শুনতেছিলাম এই গান, খুব ভালো লাগতেছিল। নাইস। আপা খুব সুন্দর গান গায় আপা।
হ্যাপেনিং থিং এই যে মেলাকাতে এটা উপরে উঠে দেখেন, নিচ থেকে উপরে উঠে উপরে ঘুরতেছে, দারুণ একটা জিনিস। খুব উঠার ইচ্ছা, এখন বাকিরা উঠবে কিনা জানি না, দেখা যাক, চলেন সামনে দিয়ে আগায় যাই। ও ভালো কথা, আরেকটা জিনিস, এটা হচ্ছে সেই প্রথম শিপ, যে শিপে আপনার এই যে আপনার যারা বিদেশি যারা, হ্যাঁ এরা এখানে প্রথম আসছিল, এখানে এই ডাচরা। এই জাহাজটা এখনও তারা সংগ্রহ করতেছে, একদম অরিজিনাল এই জাহাজটা। এটার একটা রেপ্লিকা আপনারা হয়তো বা দেখছেন, ওই যে এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা দেখাইছিলাম আপনাদের। এটা হচ্ছে সেই জাহাজ, প্রথম জাহাজ। কত বড় জাহাজ, কাঠের জাহাজ, কি সুন্দর। এই 7 সমুদ্র 13 নদী ওই টাইমে পাড়ি দেওয়াটা কিন্তু অনেক কষ্টকর ছিল। এই হাওয়ার বোটে করে তারা আসছে এখানে ড্যানিশরা। আর তখন তো বাংলাদেশের মানুষের মনে হয় না খবরও ছিল এই ধরনের জাহাজ কেমনে বানাইতে হয়। তো কত অ্যাডভান্স ছিল ওই টাইমে তারা। আর এই যে ক্যানন দেখা যায় পাশে, দেখছেন ক্যানন আছে প্রতিটা জাহাজের পাশে। ওয়াও, ক্রাফট সেন্টার। তার খুব ইচ্ছা ছিল, তো চলেন আমরা ঢুকি জাহাজটায়। এখন আমরা ঢুকবো, এই যে উনি আমাদের হিয়ার দিস ওয়ে। ওকে ওকে, জাহাজটা আমরা ঢুকবো। আশ্চর্য একটা জিনিস। ওয়াও, আপনাদের কেমনে বুঝাই, মানে মনে হচ্ছে যে ওই আমলে কোনো কিছু সামনে দাঁড়ায় আছি। ইটস সো স্পেকটাকুলার। ওয়াও, এই যে সিঁড়ি বানায় রাখছে, সিঁড়িতে যেতে হবে কারণ অনেক উঁচা। ছবি তোলার জন্য তো ফাটানো একটা জায়গা। ওয়াও, মনে হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর জাহাজে চলে আসছি। ফিলিংসটা কিভাবে বুঝাই আপনাদের, মানে জাস্ট দেখেন। ওয়াও, এই যে ডেকে পাড়া দিচ্ছি, জুতা খুলে যেতে হবে। চলেন যাই। এগুলো কেমন দেখতে লাগতো, এই যে কয়েনে মোড়ানো ছিল, এই যে পাইরেটসরা কিভাবে, এই যে ট্রেজার দেখতে কেমন ছিল পাইরেটসরা। ভিতরে অনেক কিছু করে রাখছে, সিঁড়ি আছে। পাইরেটসদের কিছু মূর্তি বানায় রাখছে ট্রেজারের মতো করে। চলে নিচে যাই। ওয়াও, গাইস দেখেন, ওই আমলে যেই বোটগুলো আসতো সেই বোটগুলোর মিনিয়েচার সাইজ করে রাখছে। ওয়াও, জটিল, নাইস, ফ্যান্টাস্টিক, জাস্ট ওয়াও। ভিতরে, বাইরে অনেক গরম, ভিতরে এসি করে রাখছে, অনেক সুন্দর। পুরো একটা নৌকার মধ্যে আবার নৌকা করে রাখছে। এই যে না, আসলে আমার মনে হইতেছে মনে আমি যে জ্যাক স্প্যারোর টাইমে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের টাইমে ফিরে গেছি। এইটা অবশ্য ওই 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 ইয়া বোট না, ইউরোপিয়ান বোট না, এটা চাইনিজ বোটই। ফ্ল্যাগগুলো দেখেই বোঝা যাচ্ছে ওইগুলো ডাচ বোট। ওটা সবচেয়ে বড়, হিউজ, নাইস। এদিকে কি আছে আসো দেখি। ওই আমলের কিছু জিনিস রাখছে, ওই যে দূরের জিনিস দেখা যায় তো, বাইনোকুলার যেগুলো দেখতো, অরিজিনাল ওই আমলের বাইনোকুলার। আর এই যে লাইট ধরতো, আর ওই যে লাইটটা সিগন্যাল দিত যে বড় করে ফুটায় দূরের জিনিসকে, ফ্লাড লাইট প্রজেক্টর ওই টাইমে। হেনন ইংল্যান্ড, দেখেন ওই যে লেখা আছে নিচে। কত অ্যাডভান্স ছিল ওই আমলের। হ্যাঁ, ওয়াও। বক্স, ট্রেজার বক্স ওই আমলের, সেগুলাতে খাজানা রাখতো, ট্রেজার রাখতো। একটা পাইরেটস দাঁড়া করা রাখছে। আরও অনেক জিনিস আছে, এই যে আপনার আর্টিফ্যাক্টস, সেগুলা ওই আমলের মেডিয়েভাল টাইমের। কয়েন, এই যে অ্যারাবিয়ান কয়েন দেখে বোঝা যাচ্ছে।
আরেকজন পাইরেট ভদ্রলোক, তার পিছে আছে তোপ। ফারহান যথারীতি দুষ্টামি করতেছে, দুষ্টামি করার মাস্টার। আইসেই তোপ ধরে ফেলছে। এই যে তোপগুলা দিয়ে ওই টাইমে ফায়ার করা হতো, এগুলোই ছিল। ওই যে আমরা ক্যারাবিয়ানে দেখছি পায়ের সাথে ক্যারাবিয়ানে যে তোপগুলা, এই যে এগুলো অরিজিনাল। লোড করে এই যে ব্যারেল ঢোকাইতো। দেখছি এই যে এগুলো ডাচ কয়েন খুব সম্ভবত, এগুলো অবশ্যই ডাচ কয়েন, সাইনগুলো দেখে বোঝা যাচ্ছে ওই আমলের। পর্তুগিজরা আসছে এর পরে, ডাচদের আগে নাহলে পরে হবে, তাদের ব্যাপারে ডিটেলস বলা আছে। আর সামনে কি দেখা যাচ্ছে, পিছন দিয়ে কিছু বানানো আছে, অথবা যারা ওই টাইমে ক্যাপ্টেন ছিল তাদের ছবি, মূর্তি, বসে কথা বলতেছে শিপের পিছনে। ও বন্দি, বন্দি, এটা তো কেজ। আচ্ছা, এখানে যাদের বন্দি করে রাখতো, ওই দেখেন পায়ের মধ্যে বল পরানো, অর্থাৎ এখানে ওই টাইমে জাহাজে যারা বন্দি থাকতো, কেন বন্দি করে নিয়ে যেত, তাদেরকে এইভাবে রাখতো। ও ওয়াও, নাইস। জাম্বো রাইবিনা নিচ্ছি, জাম্বো আজওয়া দেখাও, হিউজ। এটা অলরেডি আজওয়া পুরা শেষ করে ফেলছে, পুরাটা আজওয়া। হোয়াট ইজ দিস? আমরা খাবো না। আমরা রেড স্কোয়ারটা পার হয়ে আবার ব্রিজের দিকে যাচ্ছি, একটু লাঞ্চ করতে হবে। সকালে যে খাইছি এরপরে কিছু খাই নাই, রোদ অনেক বেশি, শরীর পুড়ে মনে করেন কয়লা হয়ে গেছে। তারপরে আনন্দ লাগতেছে, কারণ অনুভূতি প্রকাশের মতো না। টুরিস্ট এলাকায় আসলে যা হয় খুব ভালো লাগতেছে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। চলেন আগায় যাই, দেখি কোথায় লাঞ্চ করা যায়। হাঁটতেছি একদম মালাক্কা সেন্টারে, এই দুই পাশে কেটে গিয়েছে এই নদী। আমি তো রিভার ক্রুজও করবো হয়তো বা রাত্রেবেলা পুরো লাইটিং হয়, খুব ভালো লাগে। এখানে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছি, তো দেখেন কি সুন্দর লাগে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। টুরিস্টের অভাব নাই, হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট। দেখেন কোনো ময়লা কেউ কোথাও ফেলে না, সব ডাস্টবিনে ফেলে। ভদ্রলোকের দেশ, যার নাম মালয়েশিয়া। এই যে আসতেছে ওয়াটার বোট, ওয়াটসন, কি সুন্দর, চমৎকার। অনেক রেস্টুরেন্ট এই নদীর পাড়ে, এইভাবে করে রেস্টুরেন্টে খাইতে তো খুব আনন্দ লাগবে। নাইস, অনেক ক্যাফে, অনেক বার, খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা। আমরা দেখাতে ভুলে গেছিলাম, আমরা অর্ডার করছি আপনার একটা চিকেন বার্গার কারি আর একটা চিকেন মালাই কারি। তো খাওয়া প্রায় শেষ, খাওয়া খুব টেস্ট হয়েছে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম হচ্ছে রাম কিচেন অ্যান্ড বার। কারণ শারমিন গ্রেভি খেতে চাচ্ছিল, তার এই চাইনিজ ফুড আর ভালো লাগতেছে না। তো খাওয়া কেমন হয়েছে ফারহান? খুব ভালো। আজওয়া অনেক ভালো, ভেরি গুড। এই যে আমার খাওয়া শেষের দিকে, দেখি খাওয়া দাওয়ার পরে কোথায় যাওয়া হচ্ছে আমাদের এখানে। হ্যালো, বাই বাই, সি ইউ লেটার। 5 minutes, ওই যে পাখির সাথে খেলবে এখন, দাঁড়াও। 1 hour। ইয়েস ইয়েস ইয়েস। ভয় পেয়ে গেছো। See you later। মজা পেলাম এখানে লাঞ্চ করার পর, নদীর পাড়ে বসতে ভালো লাগলো। আমরা প্রায় ঘন্টাখানিক বসেছিলাম। আমাদের সার্ভিস করছে আমাদের দেশেরই বাঙালি এক ভাই। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে ফেরদাউস। ভাইয়ের নাম হচ্ছে ফেরদৌস। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জের ভাই। তো ভাই কতদিন ধরে আছেন মালয়েশিয়াতে? আমি এখানে 1.5 বছর আছি। 1.5 বছর। কেমন লাগতেছে মালয়েশিয়া? টোটালি মানুষকে খুব ভালো লাগতেছে, বিশেষ করে মালাক্কা সিটি হচ্ছে খুব অসাধারণ একটি জায়গা। হ্যাঁ, এখানে হ্যাঁ। খুব মানে খুব ন্যাচারালি টোটালি মিলিয়ে সব ঠিকঠাক, এখানে অসাধারণ দৃশ্য। পরিবারের সবাই ভালো আছে? পরিবারের ভাই কি বিবাহিত? না, বিয়ে করেননি এখন? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দাওয়াত পাবো আশা করি। ইনশাআল্লাহ দাওয়াত দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে আপনার গোপালগঞ্জের লোক আরও আছে? এখানে না, গোপালগঞ্জের এই মালাক্কা ইয়ার মধ্যে আমি একাই আছি। একাই আছেন? আপনি তো খুব সুন্দর একটা জায়গায় সার্ভিস করেন, চাকরি করেন, তো ভালোই লাগে, ভালোই সময় যায় আপনার নাকি কাটে? ভালো সময় যায় হচ্ছে, সব টোটালে মিলে আমি খুব হ্যাপি। সময় কাটতেছে ভালো, কাজ করতেছি ভালো। আমার পদটা হচ্ছে খুব ভালো, আমি এখানে বারের টেন্ডার আছি, আচ্ছা। তারপরে আমি কিচেনের সহকারী আছি, পরবর্তীতে ম্যানেজারিং করি আমি এখানে। আচ্ছা, আচ্ছা। টোটালে হচ্ছে আমি খুব ভালো জায়গায় আছি। আচ্ছা, ধন্যবাদ ভাইকে অনেক।
শুভকামনা রইল ভাইয়ের জন্য, ভালো থাকেন ভাই। চাইনিজ তারপরে এই মালাই খাইতে খাইতে আর ভালো লাগে না, তো সবাই একটু ডিফারেন্ট খাইতে চাচ্ছিল। আমরা প্রায় 15 মিনিট হেঁটে জংকা রোড থেকে আপনার প্রায় 15 মিনিট দূরে আমরা চলে আসছি এখানে পাকপুত্রা রেস্টুরেন্টে। এখানে আপনার ইন্ডিয়ান প্লাস নর্থ ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি কুজিন সার্ভ করা হয়। দেখাই আপনাদের একটু, চলেন। খুব সুন্দর, ভালোই লাগলো আমার কাছে। এই যে পাকিস্তানি স্টাইলের তান্দুরি চিকেন বানায়, এই যে আপনার শিখে দিয়ে দিছে, এই যে তান্দুরি চিকেন। তারপরে এখানে নান বানায় ওরা। এই নানের চুলাগুলা বাংলাদেশি চুলার থেকে একটু ডিফারেন্ট, পাকিস্তানি স্টাইল। সো খুব সুন্দর, ভেরি গুড। আর রেস্টুরেন্টটা ভেরি বিগ রেস্টুরেন্ট। এখানেও আছে, ওই পাশেও সেম বসার একটা জায়গা আছে। অ্যান্ড আই থিঙ্ক মোস্ট অফ ইউ আর ফ্রম পাকিস্তান। Yes sir, we are from Bangladesh. So brothers. Okay. So we came from walking from the Jonkar road because eating the same food doesn't feel good. We want to have the like a Bangladeshi or Indian or Pakistani cuisine. So we came walking 15 minutes there. ওকে, তাহলে এখানে আমরা অর্ডার করছি আপনার চিকেন বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন বটি, কারণ তান্দুরিটা শেষ হয়ে গেছে। দেখেন এখানে অনেক কাস্টমার, কিন্তু রাস্তায় ভিতরে তো বসার জায়গায় আছে, তবে ভিতরে একটু গরম, তো বাইরে প্রচুর মানুষ, মানে সব টেবিলে ভর্তি মানুষ, কোনো টেবিল আর খালি নেই, মানে ভিতরে মানুষ বসে না। দেখেন ওই পাশটা তো আমি দেখাইছি, আর এই পাশটা আপনার খালি, সব মানুষ গরমে কারণে আপনার বাইরে বসছে। কি পরিমাণ গরম মালয়েশিয়াতে, আসলে কিছু করার নাই, বাচ্চাদের ছুটি এই জুনে 1 মাস, তো এই টাইমে আসা ছাড়া আর কোনো উপায় নাই। এই যে সবাই এখানে বসছে, এখানে আমরা অর্ডার দিয়েছি, সবাই বসছে। আর এই যে আজওয়া আছে, পাকশি আছে, শারমিন আছে, তো আমরা খাওয়াটা দিছি, খাওয়া আসুক, আমরা খাবো ইনশাল্লাহ। চলে আসছে আমরা এই যে আপনার চিকেন টিক্কা, পাকিস্তানি স্টাইল, পাকিস্তানি চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করছি। খুবই ফার্স্ট ক্লাস খাওয়া হবে আশা করতেছি। খাওয়ার রিভিউ আমরা দিব খাওয়ার পরে। 2 বোন খাবে, আজওয়ার পাকশি মাইলো মুখে দিছে এবং 3-4 বার মাইলো খাইছে। 2 বোন একই টাইপ। যাক, আমরা শুরু করি বিসমিল্লাহ করে, তারপরে দেখা যাক, আমরা টেস্ট বলবো আপনাদের কেমন হয়েছে। এখন ফারহান কিছু বলবে, বলো ফারহান। আমার এই দুইটা এখানে আর এখানে দুইটা দাঁত ব্যথা করতেছে। আমার চিকেন আর রাইসটা এত পছন্দ হয়েছে, আমি খেতেই আছি। ওয়াও, আজওয়া? আমার খুব ভালো লাগছে, আমি এখনো খাচ্ছি। না, আসলে চিকেনটা এত সফট বিরিয়ানির মধ্যে, মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর কাবাবটা তো কথাই নাই, লাজবাব, জটিল। 8 নম্বর পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট পর্বে, 9 নম্বর পর্বে। এটা ছিল মালাক্কার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের সাথেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।